বাংলাদেশে ভারত বিদ্বেষের বিষ সুর চড়ালেন কর্নেল থেকে জামাত নেতা। এরই মধ্যে শেখ হাসিনাকে আক্রমণ মোহাম্মদ ইউনূসের। অন্যদিকে ভারতের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। প্রজাতন্ত্র দিবসের আগে সীমান্তে কড়া সতর্কতা। অশান্ত বাংলাদেশে তীব্র ভারত বিদ্বেষ। এবার হাস্যকর হুমকি দিলেন বাংলাদেশের সেনার কর্নেল। জিরোলাইনে দাঁড়ায় আছি, আপনাদের এখানে আসার দরকার নাই, আমি এনাফ বিএসএফ কে সার্চ করার জন্য। যখন আমার প্রয়োজন হবে তখন আমি বলবো ঠিক আছে আমাদের গ্রামবাসীকে নিয়ে আসো, গিয়ে আমরা সার্চ করি। আমাদের হাতে অস্ত্র আছে, আমাদের ট্রেনিং আছে, সর্বশেষ হচ্ছে আমাদের মনোবল আছে এবং আমাদের পিছনে 18 কোটি মানুষ আছে। ভারত আমাদের দেশ নয়, আমার দেশ বাংলাদেশ। ভারত এমন একটি দেশ যারা ক্রিমিনালদেরকে আশ্রয় দিচ্ছে, লুটেরাদের আশ্রয় দিচ্ছে, খুনিদের আশ্রয় দিচ্ছে, দেশদ্রোহীদের আশ্রয় দিচ্ছে। সেই লুটেরাদেরকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছে। অগস্ট থেকে দেশ ছাড়া শেখ হাসিনা। বাংলাদেশে এখন তদারকি সরকার, যার প্রধান মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে তার সুর সপ্তমে, নিশানায় শেখ হাসিনা। Suddenly a new government emerges, build up the economy again, let the economic machine run, because this whole thing is stopped. And when you try to start the economic machine, you say that machine is completely destroyed because money laundered away from the country. Total amount estimated is about $17 billion. I think this should be recorded someplace, studied how governments can do that kind of plundering. The simple way they did it, you let the board of the bank resign. She puts her own people in the board and let her friends and relatives take away as much money as they want by giving them loans. On paper it's a loan. Actually, these loans will never expected to be paid back. So you are literally robbing the whole bank. Luckily for us, in all things happening, tremendous amount of support from the people. Throughout the 15 or 16 years of their rule, millions of people were put in jail. And I was one of them, waiting to be in jail. While I was in Paris, my friends and my family from Bangladesh saying, don't come back, the situation is bad. As soon as you come, you will be in jail. And millions of people were in jail. Unspecified allegations against them. Judiciary became a weapon in the hands of the government. কয়েক মাস ধরে অস্থির বাংলাদেশ, আর বাংলাদেশ থেকে চলছে ভারতে অনুপ্রবেশ। শিলিগুড়ি থেকে সুন্দরবন, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। শিলিগুড়ির ফুলবাড়ি থেকে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে পুলিশ, এক ভারতীয় এজেন্টও জালে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জেও গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। হেমনগর থানার পুলিশ 3 বাংলাদেশিকে গ্রেফতার করে। কালিন্দী নদী পেরিয়ে তারা অনুপ্রবেশ করে বলে জানিয়েছে পুলিশ। পশ্চিমবঙ্গের বাইরেও বাংলাদেশ থেকে অনুপ্রবেশ চলছে। ত্রিপুরার রাজধানী আগরতলায় পুলিশের জালে 2 বাংলাদেশি অনুপ্রবেশকারী। পদ্মাপাড়ে লাগাতার সংখ্যালঘু নির্যাতন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন অনেক সংখ্যালঘু বলে দাবি। ত্রিপুরার সাবরুমে এমনই এক পরিবারকে আটক করেছে পুলিশ। বাংলাদেশের রাঙামাটির হিন্দু পরিবারের 5 জন ভারতে অনুপ্রবেশ করে। শুক্রবার তাদের গ্রেফতার করা হয়। সীমান্তে অনুপ্রবেশে উদ্বেগ। এরই মাঝে নদিয়ায় বাংলাদেশ সীমান্তে বাংকারের খোঁজ পেল বিএসএফ। কৃষ্ণগঞ্জ থানা এলাকায় বাংকার থেকে বিপুল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হয়েছে। বাংলাদেশের পরিস্থিতিতে সীমান্তে বাড়তি সতর্ক বিএসএফ। 31 জানুয়ারি পর্যন্ত জারি করা হয়েছে অপস অ্যালার্ট। নিউজ 18 বাংলা।